হ্যাঁ বাহ, দেখুন একসাথে কত পাঙ্গাস মাছ ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়ে এই যে ভেজে নেওয়া হচ্ছে। আর এইভাবে ভেজে নিয়ে এই যে বাটা মশলা দিয়ে করা হবে ভুনা বিরান। সুপ্রিয় বন্ধুরা, আবারও কিন্তু সেই ভোর সকালে আমরা উপস্থিত হয়ে গেছি বহরে আপনাদের জন্য বেশ মজার কিছু রেসিপি নিয়ে। আজকে কিন্তু আমরা আপনাদের তৈরি করে দেব মজার মজার সুন্দর বেশ কিছু রেসিপি। তাহলে আজকে কি রান্না করা হচ্ছে? পাঙ্গাস মাছ বিরন করা হবে। হ্যাঁ, পাঙ্গাস মাছ বিরন করা হবে। মাছগুলো একদম ছোট ছোট করে এই যে কেটে কেটে নেওয়া হচ্ছে, মাছ বিরন করা হবে। কত ছোট করে এই যে মাছ কেটে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, চাইলে কিন্তু এভাবে আপনারা মাছ ছোট ছোট করে একদম কেটে কেটে নিয়ে তেলে ভেজে কিন্তু একদম বিরান করতে পারেন। এই বিরানটা কিন্তু অনেক মজার হয়। তাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি একদম পাঙ্গাস মাছ, বড় পাঙ্গাস মাছ ছোট করে কেটে দিয়ে আপনার ভুনা বিরান করা হচ্ছে। এই যে দেখুন কত মাছ নিয়ে একসাথে বসে গেছে। আর এখানে কিন্তু মাছগুলো কেটে কেটে একদম ছোট ছোট, কত ছোট করে কেটে নেওয়া হচ্ছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা এইভাবে পাঙ্গাস মাছ একদম ছোট ছোট করে কেটে কেটে বিরন করে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনো খাননি তারাও কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু খুব মজার হয়। একবার খেলে নাকি আরেকবার খেতে মন চাইবে। এই যে দেখুন মাছগুলো কত ছোট করে কেটে নেওয়া হচ্ছে। আসলে এভাবে মাছ ছোট ছোট করে কেটে নিয়ে আপনার ভাজি করলেও কিন্তু মচমচে ভাজা ভাজা হয়। আমাদের বেশি ভাত লেতালে না আমাদের এখন তাদের 3-4 জন লেতা থাকে। জালের লেতা বানালাম তারা পাঁচটা। এই পাশে ধরে বালতি ধরে পানি বালতি তোমার না ফেলে দিয়ে আইছে। ভাত পাকানো হয়ে গেল আর এখন মাছ গলানো হচ্ছে। আর এদিকে দেখুন মাছগুলো কিন্তু অনেক সময় নিয়ে একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। এরপর পেঁয়াজ, রসুন, আদা যা আছে সকল আয়োজন কিন্তু একসাথে আপনার পাটায় ফেসে নেওয়া হবে। হ্যাঁ, পাটায় ফেসে নেওয়া হবে বেশ সুন্দর করে কিন্তু গুছিয়ে। প্রত্যেকটি রান্নায় কিন্তু হয় তাদের বেশ মজার। এর জন্য কিন্তু আমি চলে আসি এই রান্নার টানে, ভালোবাসার টানে বহরে। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন আইটেমের ভিন্ন বৈচিত্র্যের মজার মজার রান্না। বাহ, একদম কতটা ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। দেখুন মনে হয় না পাঙ্গাস মাছ, দেখে মনে হচ্ছে রিটা মাছ। এত সুন্দর করে কিন্তু ছোট করে কেটে নেওয়া হয়েছে। এখন কিন্তু পরিষ্কার করে দৌত করে নেওয়া হচ্ছে। পাঙ্গাস মাছ অনেকের কাছে কিন্তু প্রিয় মাছ। যারা আসলে কাটা মুক্ত মাছ খেতে চান তারা কিন্তু এই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন। বাবা আমার মাই এই মাছটা পছন্দ করে, বেশি খায় পাঙ্গাস মাছ। কাটার মাছ খেতে যায়। এই যে মাছ কিন্তু অনেক সময় নিয়ে পরিষ্কার করে এই যে এখন রেখে দেওয়া হচ্ছে। দেখুন সবগুলোকে একসাথে রান্না করবেন। দেখুন কত মাছ একদম একসাথে কিন্তু রান্না করা হবে। খাওয়াই কোনো কমতি নেই, খাওয়াই কোনো কার্পণ্যতা নেই, যেন সব একসাথে খাওয়া হবে। দেখুন আবার কিন্তু দৌত করা হচ্ছে। বেশ সময় নিয়ে বারবার এভাবেই কিন্তু 5 থেকে 7 বার
আপনার দ্রুত করা হয় মাছগুলো। যতক্ষণ না মাছের আপনার গ্যাস দূর হয় ততক্ষণ কিন্তু দ্রুত করতেই থাকে। গরম পানি দিয়েও দ্রুত করা হয়, দেখুন কত সুন্দর করে দ্রুত করা হলো। ডিম ওই ভাতে রয়ে গেছে, ভাতে ডিম পরে ভাত ওটা বাজা করছে এখন না। এখন চিপে পানি ছাড়ি না হচ্ছে। হ্যাঁ, এরা আবার মাছ নাই দেখতে না মা, আবার পাঙাশ মাছ খাতে চাও। বাচ্চাদের প্রিয় পাঙ্গাস মাছ। এই যে এখন আগুন ধরিয়ে দেওয়া হলো একদম সুন্দর করে, কিন্তু দেখুন টিনের চুলায় ফুক দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো, একদম দাও করে কিন্তু আগুন জ্বলে উঠবে। আর এখন মাছগুলো ভেজে নেওয়া হবে। এই যে এদিকে আপনার ইলিশ মাছ সুন্দর করে কিন্তু মশলা দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আপনার ভেজে নেওয়া হবে। বাহ, এটা শুধু বাজাই হবে ইলিশ মাছ। হ্যাঁ, বাহ, আগুনও ধরছে গো, একদম দাও করে জ্বলতেছে। মাছ ভেজে দিয়ে তাড়াতাড়ি আবার সালন চড়ে মানতাদের না দাঁড়িয়ে যাবেন। দেখে এত ঘরে থালা বাসন আসবে নাকি যাতো ওইটা খালেই কলে উঠি আসটা তো কলে উঠলে কিন্তু না মাছ কলে দেখা না মানতারা কি করে দেখা না। বাহ, এখন পেঁয়াজকে কুচি করে নেওয়া হচ্ছে। আর এই যে দেখুন মাছ কিন্তু এখন ইলিশ মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে একদম মচমচে তেলে ভেজে নেওয়ার জন্য। খুব দ্রুত একদম সকাল ঘুম থেকে উঠে আপনার রান্নাবান্নার কাজ সেরে খাওয়া দাওয়া করে গাঁও গ্রামে যেতে হয়, এর জন্য কিন্তু খুব ভোরে একদম ঘুম থেকে উঠেই কিন্তু কাজ শুরু করে দেয়। এরপর গ্রাম থেকে এসে কিন্তু আবার সেই রান্নাবান্না, একদম ব্যস্ত জীবন, কর্মমুক্ত জীবন। মচমচে ভেজে নেওয়া হবে ইলিশ। হ্যাঁ, ইলিশ মাছ খাবা? লজ্জা পাইছে গো, পাঙ্গাস খায়। হ্যাঁ,
বাবু ইলিশ পছন্দ করে না ফাঙ্গাস পছন্দ করে? একদম মচমচে ইলিশ ভাজা। আর ওইদিকে এই যে আপনার আদা আদা রসুন ফেসে নেওয়া হচ্ছে। মাছে কি আদা খায়? দেখুন সব জায়গায় আদা খাওয়া যায়। হ্যাঁ, মানে মাছ মাংসে আর সকল প্রকার রান্নায় আদা খাওয়া যায়। বাহ, এই যে দেখুন ইলিশ ভাজা শেষ আর এখন কিন্তু নামানো হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, ইলিশ ভাজার পর এখন কিন্তু এই যে ছোটো ছোটো করে কেটে নেওয়া মশলা দিয়ে দেওয়া সেই পাঙ্গাস মাছের টুকরোগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হচ্ছে। দেখুন কত ছোটো করে কেটে নেওয়া হয়েছে। মনে হয় শর্তাতে সুয়ারি যেমন ছোটো ছোটো করে কেটে ছোটো করা হয়, ঠিক ততটা কিন্তু ছোটো করে নেওয়া হয়েছে। বাহ, মশলা ফেসা শেষ। হ্যাঁ, আদা ফেসে নেওয়া হলো তার সাথে আর রসুন, আর এখন পেঁয়াজ ফেসে নেওয়া হচ্ছে। একদিকে মাছ ভাজা হচ্ছে আর অন্যদিকে মশলা ফেসে নেওয়া হচ্ছে। বাহ, খুব ব্যস্ত সময় কাটতেছে। রান্নার পাশাপাশি কিন্তু মশলা ফেসা হচ্ছে। বাহ, এখন কিন্তু এই যে মশলা ফেসে নেওয়া হয়েছে, পেঁয়াজগুলো কুচি কুচি করে নেওয়া হচ্ছে, কাঁচামরিচ কুচি করে নেওয়া হবে। সব আয়োজন একসাথে কিন্তু এই যে ভাটিতে একদম গুছিয়ে নিয়ে কিন্তু শুরু করা হবে। এখানে কি রান্না করা হচ্ছে? পাঙ্গাস মাছ বিরন করা হচ্ছে, তার সাথে কিন্তু ইলিশ মাছ ভাজি হয়েছে। বাহ, কত খুব সুন্দর করে মসমসে মাছগুলো ভেজে নেওয়া হলো। আর এইভাবে ঠিক ওই মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হবে। এই যে দেখুন এভাবে কিন্তু বাকিটুক যে মাছ আছে সেই মাছগুলো এখন এই যে ভেজে নেওয়া হচ্ছে। সম্পূর্ণ মাছ এখন ভেজে নিয়ে আমরা চলে যাব একদম ভুনা তরকারি রান্নাতে। এই যে দেখুন একদম মাছগুলো কিন্তু সব ভেজে নেওয়া হলো আর এখন ওই যে উঠকে নেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে এই মাছ ভুনা বিরান করে দেখাবো। দেখুন আগুন একদম কতটা জ্বলতেছে।
এখন গরম মশলা ছেঁচে নেওয়া ভেজে নেওয়া হবে। এগুলি আবার সেই রান্না শেষ অংশে দিয়ে দেওয়া হয়। একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, যতবার রান্না করা হয় ঠিক ততবারই কিন্তু মশলা ফেসে নেওয়া হয়, মশলা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়। একদম তরতাজা মশলা দিয়ে কিন্তু রান্না বান্না করা হয়। আর তরতাজা মশলা দিয়ে রান্না করলে হয় কি, রান্নার বেশ মজার হয়। ওরা মাছ বিতরণ করছে 3 কেজি পাঙাশ ওরা কত মশলা একসাথে, বাটা মশলা, তার সাথে কুচি করে নেওয়া পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে, আদা সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হলো। আর এখন দেওয়া হবে গুঁড়া মশলা। হ্যাঁ, অল্প সময়ের মধ্যেই এখন কিন্তু আপনার মাছ বিরান হয়ে যাবে। দেখুন মশলাটাকে কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে মজে একটু ভেজে ভেজে নেওয়া হবে। আর ওদিকে গরম মশলা কিন্তু একদম ছেঁচনিতে গুঁড়া করে নেওয়া হচ্ছে। এই যে আর এখন এই যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন সমস্ত মাছ একসাথে, কত মাছ একসাথে দিয়ে আপনার ভুনা তরকারি রান্না করা হচ্ছে। সামান্য পানি দিয়ে দেওয়া হলো। আর এখন এই পানি টুক টেনে গেলেই, হ্যাঁ, এই পানি টুক টেনে গেলেই কিন্তু রান্না হয়ে যাবে পাঙ্গাস মাছের ভাজা বিরল।
আরে এই অবস্থা কি জানিস কি তা আরে সামনে অর্ধেক পেনের পেনা অর্ধেক গেছে কা জানি আরে দি টাইম আমি বাহ, এখন ধনিয়া পাতা, হ্যাঁ এই যে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হবে একদম কুচি কুচি করে। এই যে দেখুন শুধু মাছ আর মাছ, ভেজে নেওয়া মাছ এখানে দিয়ে দেওয়া হবে। মশলা দিয়ে দিতে কেবল পানি ওই মশলা দিয়ে ভাঙে দিয়ে এই এগুলো হাড়ি ধুয়ে ঘরে দেয় না ওটা তো সকলের আগেই খাওয়া হলে আগে জানা এই যে দেখুন মাছ অনেকটা কিন্তু পানি টেনে গেছে, এখন ধনিয়া পাতাও কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আর এখন সেই স্পেশাল মশলা দিয়ে দেওয়া হবে, গুঁড়ো করে নেওয়া হয়েছে। এই যে মশলাটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো কিন্তু রান্না এখানে শেষ। আজকে আপনাদেরকে করে দেখানো হলো আপনার ইলিশ মাছ ভাজি, তার সাথে কিন্তু এই যে পাঙ্গাস মাছ ভাজা বিরন। হ্যাঁ, চাইলে এভাবে কিন্তু আপনারাও তৈরি করে খেতে পারেন। আর আজকের বহরে আমাদের এই রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, রান্নার সাথে সাথে এখন হাঁড়ি বাতিলগুলো পরিষ্কার করে নেওয়া হবে। এইখানে